যারা সেলুনে না গিয়ে বাসায় নিজেদের দাড়ি চুল কাটতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা আজকে কোন প্রোডাক্টটি নিয়ে কথা বলবো। আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে HTC 80-530 মডেলের একটি ট্রিমার। চলুন ট্রিমারটির বক্সে কি কি আছে তা দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছি HTC সেই ট্রিমারটি, তারপর 1 মিলিমিটার থেকে 7 মিলিমিটার পর্যন্ত 4টি ক্লিপ, এগুলো দিয়ে নিজেদের ইচ্ছা মতো ট্রিমারটি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর ট্রিমারটি পরিষ্কার করার জন্য ছোট্ট একটি ব্রাশ দেখতে পাচ্ছি। এরপরে ছোট্ট একটি পোর্টে ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছি। সর্বশেষে পাচ্ছি একটি চার্জার কেবল। এই চার্জার কেবলটি দিয়ে সরাসরি ট্রিমারটি চার্জ করতে পারবেন। এখন আসি ট্রিমারটির দিকে। ট্রিমারটি দেখতে অনেক সুন্দর, প্রথম দেখাতে যে কারো ভালো লেগে যাবে। ট্রিমারটির বডিটি গ্লোসি, তাই স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। ট্রিমারটিতে যে ব্লেড ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে স্টেনলেস ব্লেড। ট্রিমারটির মাঝখানে HTC এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি। অপর পাশে ট্রিমারটির মাঝখানে দেখতে পাচ্ছি অন অফ সুইচ। পাওয়ার বাটনটি উপরের দিকে তুললেই ট্রিমারটি অন হবে ও নিচের দিকে নামালে ট্রিমারটি অফ হবে। এখানে 4টা ক্লিপ রয়েছে। প্রথমে 1 মিলিমিটার, এটি দিয়ে একদম ক্লিন শেপ করা যাবে। তারপর 3 মিলিমিটার, এটি দিয়ে হালকাভাবে রেখে দাড়িগুলো কাটতে পারবেন। সর্বোচ্চ 7 মিলিমিটার পর্যন্ত রয়েছে, এটি দিয়ে আপনারা দাড়ির পাশাপাশি চুলও কাটতে পারবেন। এখন আসি ট্রিমারটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এটি ফুল চার্জে আপনারা 40 থেকে 45 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর চার্জিং টাইম 2.5 ঘন্টা। ট্রিমারটির অনেক তো ভালো দিক বললাম, এখন এর নেগেটিভ পার্টগুলো দেখা যাক। কি কি নেগেটিভ পার্ট রয়েছে এই ট্রিমারটিতে। প্রথমত, এই ট্রিমারটির সুইচটি হালকা একটা চাপ লাগলেই বন্ধ হয়ে যায়। এটি যদি ভালোভাবে না ধরেন তাহলে বারবার বন্ধ হয়ে যাবে। আমার কাছে ট্রিমারটির এটি একটি নেগেটিভ দিক মনে হয়েছে। তাছাড়া বাকি সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। এখন কথা হচ্ছে 500 টাকা এটা কি বেস্ট ডিল? আমি বলবো হ্যাঁ, এটি 500 টাকায় যেসব অফার করতেছে নিঃসন্দেহে এটি একটি বেস্ট ডিল। যারা 500 টাকার মধ্যে একটি ট্রিমার কিনতে চাচ্ছেন তারা এটি দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।